আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে কি আমাদের আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। এই আংশিক ভগ্নাংশ এমনিতে ম্যাথগুলো খুবই জোস। আমরা হচ্ছে ইজিলি সলভ করতে পারি। বাট যখনই এটা আমাদের এমসিকিউতে আসে তখন এটা খুবই অ্যানোয়িং হয়ে যায় যে আমরা এত লেন্দি প্রসেসে সলভ করার কেসটা না। তো আজকে আমরা দেখব ভাই আমাদের আংশিক ভগ্নাংশের কেসে যেই কয়টা টাইপই আছে আমাদের ম্যাথে প্রত্যেকটা আসলে কিন্তু শর্টকাটে করা যায়। আমরা প্রত্যেকটা শর্টকাট দেখব। আর তোমরা একটা জিনিস তোমাদের এটা 9-10 এ আছে, এসএসসি তে আছে। বাট তোমাদের আংশিক ভগ্নাংশ পার্টটা তোমাদের ফিউচারে তোমরা যখন হচ্ছে কলেজে উঠবা তখন তোমাদের একটা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশন নামে। ওইখানেও কিন্তু এই পার্টটা লাগে। হ্যাঁ? সো এটা আসলে আমাদের স্কিপ করার কোনো সুযোগ নাই। আর এখন আমরা শর্টকাট যেটা দেখতেছি সেটা আমরা হচ্ছে কি এমসিকিউতে এপ্লাই করতে পারবো। আর যখন তোমরা কলেজে উঠবা তখন তোমরা হচ্ছে রিটেন এপ্লাই করতে পারবা। কোনো সমস্যা নাই। হ্যাঁ? আর একদম এক্সট্রিম কেসে মনে করো তোমার হাতে একদমই টাইম নাই। হ্যাঁ? বাট তোমার অ্যান্সার করা লাগবে। ওই কেসে তুমি হচ্ছে রিটেনও লিখতে পারো। মানে মার্কস পাবা আরকি। হ্যাঁ? একদম কিছু না পারার থেকে তো কিছু লেখা ভালো অবশ্যই। তো চলো ভাইয়া শুরু করি। সো ফার্স্ট আমরা টাইপ ওয়াইজ আগাই। দেখো ভাইয়া আমি তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলি যে ভগ্নাংশ কিন্তু আমাদের ২ ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, আরটা কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এটা আমরা কিভাবে বুঝতে পারি? তুমি একটা জিনিস চিন্তা করো প্রকৃত বা প্রপার মানে কি? এটা হচ্ছে তোমার রিয়াল লাইফে পসিবল এমন একটা কেস। যেমন মনে করো যে তোমার এখানে একটা কেক আছে। কেকে তোমার ১০ টা পিস আছে। তুমি ১০ পিসের ভিতরে ৮ পিস বলতেছো। এটা কিন্তু খুবই obvious হইতেই পারে। ১০ টা পিস আছে তুমি ৮ টা পিস নিয়ে কথা বলতেছো মানে কি? এটা একটা ফ্র্যাকশন, একটা অংশ, ভাগ। ১০ ভাগের ভিতরে ৮ ভাগ। বাট যদি তোমাদেরকে কেউ বলে যে ১০ ভাগের ভিতরে ১০ ভাগ, এটা কি হইল? তোমার তো তাহলে ফুল পার্টি হয়ে গেল না ১০ ভাগের ভিতরে ১০ ভাগ। বা যদি এটা কেউ বলে যে ১০ ভাগের ভিতরে তোমার ১২ ভাগ, এটাও তো তোমার আরো বেশি পসিবল না। হ্যাঁ? তুমি ভাগই করছো ১০ টা, বাট তুমি এখানে ১২ বলতেছো। সো তোমাদের ফার্স্ট কেসটা ১০ ভাগের ভিতরে ৮ ভাগ যেটা বলছি, ওই কেসটা কি তোমার প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। মানে যেটা আমাদের এরকম ফ্র্যাকশনের কেসে আমরা বলতে পারবো কি যে যখন আমার লবের মাত্রাটা লবের মাত্রাটা তোমার হচ্ছে হরের মাত্রা থেকে হচ্ছে ছোট হয়, তখন আমাদের প্রকৃত ভগ্নাংশ। যেমন এই কেসটাতে দেখো তোমার এখানে x এর পাওয়ার 1 আর এখানে 2 আছে। এটা আমি বললাম কেন? কারণ পরবর্তীতে অনেকগুলো টাইপ আছে ওইসব কেসে তোমাদের লাগবে আরকি এটা। দেখো, আমাদের এই জায়গাতে ফার্স্টে আংশিক ভগ্নাংশ বের করার সময় আমরা কি করতাম বলতো? এখানে আমাদের x+2 লিখি, ঠিক আছে, সমস্যা নাই। বাট নিচে আমার হরে যেটা থাকবে সেটাকে আমাদের কি মানে উৎপাদক বিশ্লেষণ করা লাগতো। তাহলে এখানে কত আসবে? এখানে x-3 ইনটু তোমাদের x-4। আচ্ছা ভালো কথা। তাহলে এখন তুমি আংশিক ভগ্নাংশ যখন করবা মানে কি একটা ভগ্নাংশকে তুমি কয়েকটা পার্টে ভাগ করতে চাইতেছো। তাহলে তুমি এখানে কি লিখতা? a ডিভাইডেড বাই তোমার x-3 প্লাস b ডিভাইডেড বাই x-4। আজকে আমরা এটা শর্টকাটগুলো জাস্ট দেখবো। হ্যাঁ, নরমাল প্রসেস তোমরা পারোই। দেখো তোমার এখানে কিন্তু ভাই ২ টা চলক আছে, a আর b। এই ২ টা মান বের করতে হবে না? সো ফার্স্টে যখন আমি এর মান বের করব, তুমি খেয়াল করো তো এর নিচে কত আছে? এর নিচে কিন্তু আমাদের x-3 আছে। তোমার এখানে x-3 কে তুমি যদি 0 ধরো, হ্যাঁ, তাহলে বলো তো x এর ভ্যালু কত বসালে তোমার 0 আসে? তুমি এটা বলতে পারতেছো যে ভাই আমাদের এখানে যদি আপনি x এর ভ্যালু 3 বসান তাহলে 3 - 3 0। এক্সাক্টলি। তাহলে আমরা যেটা করব, যখন আমার এর ভ্যালু বের করতে হবে, তুমি যে এই পার্টটা দেখতেছো না? তুমি যেটা করবা ভাইয়া, তোমার এই জায়গাতে এর নিচে x-3 আছে, x-3 কে হাইড করে দিবা। x-3 বাদে তুমি যেদিকে x দেখবা তুমি যে 3 বসাই দিবা। ঠিক আছে? আবার বলি x-3 ছিল নিচে, এর নিচে। এটাকে 0 বানানোর জন্য x এর ভ্যালু কত লাগে? 3 লাগে। তাহলে তুমি এখানে x-3 বাদে বাকি যে হোল পার্টটা আছে সেখানে তুমি 3 বসাবা। তাহলে আসো তো এখানে আমাদের 3 + 2 ডিভাইডেড বাই এখানে 3 - 4, 3 - 4। তাহলে আল্টিমেটলি এখানে কত থাকে? তোমার এই জায়গায় থাকবে হইতেছে -5, -5 গেল। নেক্সট তোমার এখানে বলো তো x-4 আছে। 0 বানানোর জন্য x এর ভ্যালু কত লাগবে? 4। তাহলে তুমি b এর ভ্যালু যখন বের করবা, তুমি এই হোল যে পার্টটা আছে না, তুমি এই পার্টটা x-4 কে স্কিপ করে বাকি সব জায়গায় 4 বসাও। 4 + 2 কত হয়? 4 + 2 হচ্ছে 6 হয়, ডিভাইডেড বাই তোমার এখানে 4 - 3। তাহলে এখানে কত থাকবে? তোমার 6 ডিভাইড বাই 1। তাহলে 6 থাকতেছে। তাহলে তোমার এখানে অ্যান্সার কি? দেখো, তোমার এখানে অ্যান্সার হচ্ছে -5 ডিভাইডেড বাই তোমার x-3 প্লাস এখানে b, এখানে 6 ডিভাইডেড বাই তোমার এখানে কত? x-4। দেখছো কত ইজিলি করে ফেলছি? কত 30 সেকেন্ডও কিন্তু লাগে না। তোমরা হচ্ছে ক্লাসে সবাই অনেকেই বলতেছিলে ভাই আমাদের কোনো আংশিক ভগ্নাংশের কোনো শর্টকাট আছে নাকি? আসলে প্রত্যেকটা প্রসেসেরই আছে। আমরা আজকে ইনশাআল্লাহ সবগুলো দেখবো। দেখছো কত টাইম লাগছে? টাইমই লাগে নাই বলতে গেলে। আমরা ম্যাথ ধরছি,
আর সলিউশনও বের হয়ে গেছে, এমন অবস্থা। তাহলে এটা আমাদের ডান। আমরা আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, নেক্সটে আসো টাইপ 2। টাইপ 2টা কি? যখন আমাদের লবের ঘাত ও হরের ঘাত সমান হয়, এই যে দেখছো, ওই যে বলছিলাম না যে 10 ভাগের ভিতরে 10 ভাগ। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের আসলে এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। সো এরকম কেস থাকলে তোমার যেটা করা লাগে ভাই, তোমার এখানে হাইয়েস্ট ডিগ্রি কত এইটার হচ্ছে তোমাদের এদিকে লিডিং টার্ম যেটা, হ্যাঁ হ্যাঁ, মুখ্য সহগ বা মুখ্য পদ, তোমাদের এখানে মুখ্য পদের যখনই দেখবা যে আমাদের কোন একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তখন মুখ্য পদের রেশিও করা লাগে। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে বা তোমার ইমপ্রপার ফ্র্যাকশন, তখন আমাদের কি করা লাগে? তখন আমাদের মুখ্য পদের লব ও হরের মুখ্য পদের অনুপাত যোগ করা লাগে। বা তুমি এখানে তোমাদের রেশিও অফ লিডিং টার্মস নিউমারেটর and denominator। আর অপ্রকৃত মানে কি? অপ্রকৃত মানে হইতেছে তোমার যেই জায়গাতে লবের মাত্রা তোমার হরের মাত্রা থেকে ছোট হয় বা সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আসো, এখানে কি মাত্রা 3, এদিকে আমাদের মাত্রা কত? মাত্রা 3, এখানেও কি মাত্রা 3। এখন দেখো আমাদের ভাই এই জায়গাতে 2x³ হাইয়েস্ট, তোমার এখানে দেখো তো উৎপাদক বিশ্লেষণ না করেও যে কেউ বলতে পারবে যেখানে আমাদের হাইয়েস্ট যে টার্মটা থাকবে সেটা কিন্তু জাস্ট x³ তাহলে 2x³ ডিভাইড বাই x³ করলে কত আসে বলো তো? জাস্ট 2 না? তাহলে তুমি এই জায়গাতে 2 লিখবা প্লাস a ডিভাইডেড বাই তোমার এখানে x মাইনাস 1 থাকবে প্লাস b ডিভাইডেড বাই তোমার এখানে x মাইনাস 2 থাকবে প্লাস c ডিভাইডেড বাই তোমার এখানে x মাইনাস 3 থাকবে। এখন আসো, তাহলে আমার এই জায়গাতে আগের প্রসেসের মধ্যে সবকিছু করা লাগবে সেম টু সেম। তোমার এখানে x মাইনাস 1 আছে, 0 বানানোর জন্য x এর ভ্যালু কত লাগে? 1 লাগে। তাহলে যখন আমার a বের করা লাগবে, তুমি যেটা করবা ভাইয়া, তোমার x মাইনাস 1 টার্মটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে তুমি হচ্ছে কি 1 বসাই দেবে x এর ভ্যালুতে। তাহলে 2 ইন্টু 1 হোল কিউব থাকবে ডিভাইডেড বাই তোমার এই জায়গাতে কত 1 মাইনাস 2 ইন্টু তোমার এখানে 1 মাইনাস 3। তাহলে দেখো এখানে কত আসে, তোমার এই জায়গাতে হচ্ছে 2 থাকবে ডিভাইডেড বাই মাইনাস 1 আর এই জায়গাতে মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে আমাদের এখানে কত 1। এরপরে আসে যে বি কত আসে? বির জন্য এখানে তোমার 2 লাগে, তাহলে তুমি 2 বসাবা বাকি সব জায়গায়, 2 ইন্টু 2 কিউব ডিভাইডেড বাই তুমি x মাইনাস 2 বাদ দিয়ে তাহলে বাকি সবগুলোতে বসাও। তাহলে এখানে তোমাদের 2 মাইনাস 1 ইন্টু তোমাদের এখানে 2 মাইনাস 3 তাহলে এই জায়গাতে কত 8 এদিকে 16 ডিভাইডেড বাই এই জায়গাতে 16 ডিভাইডেড বাই তোমার এখানে কত 1 আর 1 আছে মাইনাস 1 আছে, তাহলে এই জায়গাতে মাইনাস 1। তাও একটু এদিকে একটু চেক করে দেখি, দাঁড়াও, এদিকে হচ্ছে 2 যদি বসাই তাহলে আমাদের হচ্ছে এদিকে 16, ঠিক আছে, আর এদিকে 2 বসালে 1, এদিকে 2 বসালে মাইনাস 1, তাহলে আমাদের হইতেছে হ্যাঁ ঠিক আছে এখানে মাইনাস 16। নেক্সটে আর একটা বাকি সির ভ্যালুটা না, তাহলে সির ভ্যালুটা কত? তোমার এই জায়গাতে 3 বসাবা, 3 বসালে কত 2 ইন্টু 3 এর উপরে হোল কিউব দিলা ডিভাইডেড বাই তোমার এই জায়গাতে হচ্ছে কত 3 মাইনাস 1 3 মাইনাস 2, তাহলে এখানে কত
3 কিউব ইন্টু 2 ইন্টু 4 ডিভাইড বাই 3 দিলে এখানে 2 থাকবে, আর দিকে 1 থাকবে, এদিকে 27। তাহলে দেখো আমার কিন্তু কাজ শেষ। তাহলে এখানে অ্যান্সার কত? তো এখানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস এখানে হচ্ছে কত -16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস এখানে 27 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন এই প্রসেসটা জানার পরে তোমাদের মনে হচ্ছে এগুলো কোনো ম্যাথে পর্যায়ে পড়ে, তাহলে আমাদের কি সবগুলো ইজিলি বের করে ফেলছি ভাই, প্রসেসটাও তোমরা বুঝতে পারছো। নেক্সটে আসো, এই জিনিসটা যদি খেয়াল করতে পারো ভাইয়া, তোমাদের মানে আংশিক ভগ্নাংশ এমনিতেই ইজি, শর্টকাটটাও তো আরও ইজি। হ্যাঁ, থার্ড টাইপে আসো। থার্ড টাইপটা কি, যে আমাদের এই কেসে যদি এমন হয় লিনিয়ার ফ্যাক্টর মানে কি, লিনিয়ার ফ্যাক্টর মানে হচ্ছে তোমার যেই ভগ্নাংশ মানে উৎপাদকগুলোতে তোমার এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা তোমার হচ্ছে 1, এটাই তো না? তাহলে এইগুলো যখন তোমার রিপিট করা মানে কি, তুমি মনে করো এক্স মাইনাস 1 দুইবার রিপিট করা মানেই তো হোল স্কয়ার দেওয়া, 3বার রিপিট করলে তোমার হচ্ছে কি কিউব থাকতো এরকম করে। তখন কিভাবে লিখবো জিনিসটা খেয়াল করো, আমাদের উপরে কি আছে কখনোই যায় আসে না, সবসময় নিচের দিকে আমার ফোকাস করা লাগতেছে। তুমি এখানে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 লিখলা, গ্র্যাজুয়ালি তোমার পাওয়ারটাকে বাড়াবা। এরপরে কি তোমার এখানে কত এক্স মাইনাস 1 হোল স্কয়ার দিবা। তোমার যে 3 থাকতো তাহলে কি করতা, এক্স মাইনাস 1 হোল স্কয়ার আর এক্স মাইনাস 1 হোল কিউব, এভাবে করে না? এখানে দেখো তোমাদের এখানে হাইয়েস্টই কিন্তু এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে, সো লিখছি সি ডিভাইডেড বাই তোমার এখানে কত এক্স মাইনাস 2, এটাই। তাহলে এখন আসো এ বি সির ভ্যালু বের করতে হবে। তোমার এখানে মেইনলি টার্ম আছে কি কি, তোমার টার্ম আছে কিন্তু তোমার এক্স মাইনাস 1 হোল স্কয়ার, যেটা আমার এদিকে প্রেজেন্ট আছে। আবার তোমার এখানে কিন্তু এক্স মাইনাস 2 আছে, এখানে কিন্তু তা প্রেজেন্ট আছে। এক্স মাইনাস 1 কিন্তু নর্মাল পার্টটা না, হ্যাঁ, এক্স মাইনাস 1 হোল স্কয়ার তোমার হচ্ছে এদিকে প্রেজেন্ট। তাহলে আসো, তাহলে কি করবা, তোমার ফার্স্টে সির ভ্যালু বের করা ট্রাই করি। সির ভ্যালু বের করার জন্য কি করা যায় দেখো, এক্স মাইনাস 2 দেওয়া মানে কি 2 বসানো লাগবে। তুমি এখানে 2 বসাও বাকি সব জায়গায়, এদিকে দেখো 2 বসাইছো, আর এদিকে তোমার কত 2 মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এখানে কত থাকে আলটিমেটলি 2। এরপরে আসো ভাই বির ভ্যালু বের করবো কিভাবে, বির ভ্যালু যে এখানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে মানে কি তোমার 1 বসানো লাগবে। তুমি এক্স মাইনাস 1 হোল স্কয়ার পার্টটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় 1 বসাও, তাহলে 1 ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস 2 এটা আছে। তাহলে তোমার এখানে -1 গেল। এখন দেখো তুমি বিএসসি বের করছো, জাস্ট তোমার এখন এ বাকি আছে। তুমি দেখো তো ভাই কোন স্টেজে তুমি আপাতত আসছো, তোমার এই স্টেজে আসছো না, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স হোল স্কয়ার, আবার এখানে এক্স মাইনাস 2 হোল স্কয়ার, এই স্টেজে আসছো ইজ ইকুয়াল টু তোমার এখানে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, বির ভ্যালু কত, বির ভ্যালু আমরা পাইছি -1 না, তাহলে এখানে -1 বসাই দিলাম, এখানে আমি এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস সি ভ্যালু কত 2, সো 2 ডিভাইডেড বাই তোমার এখানে এক্স মাইনাস 2। তাহলে এই যে তোমার অলমোস্ট প্রায় কত 67% ডান, জাস্ট এ বের করা বাকি। তোমার এই জায়গাতে এখন এ জাস্ট একটা চলক না, বের করা কিন্তু যাবে ইজিলি। তুমি এখন করবা কি, তোমার এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরে তুমি একে তুমি হয়তো একটা কাজ করো, এক্স এর ভ্যালু তুমি 0 বসায় দাও, তো সুন্দর একটা ভ্যালু পুকি একটা ভ্যালু বসাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে জিনিসটা কত সুন্দর মতো স্মুথলি আমাদের কিন্তু দেখবো জাস্ট এ রয়ে যাবে, আর কোনো কিন্তু চলক থাকবে না। তাহলে এক্স এখানে 0 বসাইলে উপরে 0 মানে কি পুরাটাই 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই যেখানে এক্স সেখানে 0, তাহলে 0 মাইনাস 1 প্লাস বি ইন্টু, আচ্ছা না বি না তো দিকে -1 ডিভাইডেড বাই 0 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 0 মাইনাস 2। তাহলে আলটিমেটলি তুমি দেখো তো এই জায়গা থেকে তোমার কত আসে ভাই, 0 ইজ ইকুয়াল টু মাইনাস এ, এদিকে কত তোমার হচ্ছে 1, তাহলে -1, আর এদিকে তোমার 2 ডিভাইড বাই -2 মানে কি -1। তাহলে কি থাকতেছে তোমার এখানে থাকবে কি, ওই সাইডে যদি নাও তাহলে +2 এ ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু আমাদের -2 আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু সলভ হয়ে গেল,
ঠিক আছে, সলভ হয়ে গেল। এর ভ্যালু আমাদের -2 না? তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হবে -2 ডিভাইডেড বাই x - 1 প্লাস এবার -1 ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার প্লাস এবার c কত? c হইতেছে তোমাদের 2, 2 ডিভাইডেড বাই x - 2। দেখছো, শেষ। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাটটা তো বুঝতে পারছি না কিভাবে করা লাগবে। সো নর্মালি আমাদের বিএসসি আগের প্রসেসগুলো যেভাবে করছি একদম সেম প্রসেসে করতেছি, বাট এখানে x - 1 বলে কোনো টার্ম ছিল না। সো এরকম যখন আমাদের এক্সট্রা কিছু পড়ে যাবে তখন আমার সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে বাকিগুলো ভ্যালু তো বসাই দিচ্ছি, এক্স ভ্যালু জাস্ট 0 বসাইছি। তুমি এক্স এর ভ্যালু তুমি 1 বসাতে পারতা, 2 বসাতে পারতা, বাট আমি ভাই কেন 0 বসাইছি? কারণ আমার এই জায়গাতে তাহলে একটা সাইড 0 হয়ে যায়। সবচেয়ে কিউট ভ্যালু পুরা ওয়ার্ল্ডে, হ্যাঁ ওটা হচ্ছে কি আমাদের 0 না? কারণ 0 বসালে জিনিসগুলো অনেক সিম্পলিফাই হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে আসো নেক্সটে আমাদের এই জায়গাতে x ডিভাইডেড বাই x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে। তোমার এখানে কি আছে ভাই? নিচে একটা কোয়াড্রেটিক ফাংশন দেওয়া। কোয়াড্রেটিক ফাংশন মানে কি? তোমার একটা দ্বিঘাত, হ্যাঁ? তা আমাদের এইটার জন্য স্ট্রাকচারটা কেমন ছিল? এটার জন্য স্ট্রাকচার ছিল এরকম দেখতে, যে a ডিভাইডেড বাই এদিকে x - 1 প্লাস এদিকে তোমাদের bx প্লাস c, bx প্লাস c ডিভাইডেড বাই এখানে কত? x স্কোয়ার প্লাস 4, এরকম না দেখতে? তাহলে আসো এখন এর ভ্যালু বের করা তো কোনো ব্যাপার না, খুব ইজি। এর ভ্যালু বের করার জন্য কি করব? তোমার এই জায়গাতে x - 1 বাদ দিয়ে তুমি বাকি সব জায়গায় তুমি x এর ভ্যালু 1 বসাবা। তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই তোমার এখানে কত? 1 স্কোয়ার প্লাস 4, এটা না? তাহলে এখানে কত আসবে তোমার? 1/5। ডান। কত ইজি না হয় একটা ভ্যালু বের করে হয়েছে। নেক্সটে দেখো ভাইয়া, আমাদের এই জায়গাতে এই যে এই জিনিসটা আছে না, এখন এটা কিন্তু নর্মালি লেখো তো, চিন্তা করো তো তোমার এখানে আছে কি? তোমার এরকম দেওয়া যে x ডিভাইডেড বাই x - 1 ইন্টু x স্কোয়ার প্লাস 4। এখানে এর ভ্যালু কত? এখানে তুমি 1/5 দাও, 1/5 x - 1। এরপরে তোমার এই জায়গাতে bx প্লাস c, bx প্লাস c ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 4। এইটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখছি, তোমরা যখন প্রো হয়ে যাবে তখন এই লাইনটা লেখা লাগবে না। আমি তোমাদেরকে এখন বুঝিয়ে যেতেছি। দেখো তোমার এখানে x এর ভ্যালু তুমি এর ভ্যালু 1 বের করে 1/5 বের করে ফেলছো, এখনো দুইটা চলক আছে। আগেবারে কি ছিল? তোমার মাত্র একটা বাকি ছিল, a বাকি ছিল, সো x এর ভ্যালু 0 বসাইছো, আমার কাজ শেষ। বাট এখন কি করবা? এখন তো দুইটা আছে, মানে কি আরো 2 স্টেপ বাকি, যেহেতু দুইটা চলক বের করা বাকি। তাহলে আমরা একটা কাজ করব, যে আমাদের এখানে যে জিনিসটা আছে না ভাইয়া, তুমি এটাতে x এর ভ্যালু 0 বসাও তো। 0 বসালে কি হবে জানো? তোমার যে bx প্লাস c আছে না, তোমার b কোএফিসিয়েন্টটা বাদ পড়ে যাবে, যে c থাকবে, তখন c এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো না? তাহলে আমাদের এই জায়গাতে দেখো তো, আমার এখানে 0 তাহলে আসবে ইজ ইকুয়াল টু তাহলে কত? অতএব তোমার এখানে 0, কারণ উপরে 0 থাকলে তার নিচের লেখার মানে নেই। তাহলে 1/5 ইন্টু তোমাদের 0 - 1, এরপরে তোমার এখানে b ইন্টু 0 মানে ও বাদ প্লাস c ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস 4। তাহলে আমাদের এই জায়গাতে কত থাকবে? এদিকে কত আছে? 1/1 তোমার এখানে -5, 1/-5, তাহলে ওই সাইডে নিলে 1/5, তাহলে 1/5 আসতেছে ইজ ইকুয়াল টু তোমার এই জায়গাতে c আছে ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে কত? 4। তাহলে আমাদের এটা হলো গেল। তাহলে আমাদের সির ভ্যালু কত? সির ভ্যালু হচ্ছে তোমাদের এখানে 4/5। দেখো তাহলে আমার কি ভাই এখানে সির ভ্যালু বের করে ফেলছি না? আমার এই জায়গাতে সি এ দুইটাই রান, আর একটা বাকি। তুমি এটাকে আসলে নাম্বারিং করতে পারো, এটাকে নাম্বার দিই, চলো এটাকে আমরা হইতেছে 1 নাম্বার নাম দিই। তাহলে আমি এখন একে তোমার এক্স এর ভ্যালু কত বসাবা? 0 দিয়ে টেস্ট করা শেষ সুন্দর মতো, আরেকটা ভ্যালু নেওয়া লাগে, 0 নিয়ে তা লাভ নাই, তাহলে আবার তো ওই সেম যে তোমার বি গায়েব হয়ে যাবে। এখন বির ভ্যালু বের করা লাগবে, সো তুমি এখন 1 নাও। 1 নিলে
কি আসে দেখো তো, যদি তুমি 1 নাও তাহলে তোমার এই জায়গাতে আচ্ছা 1 নিলে তো প্যারা আছে, কারণ তোমার এখানে নিচে কিন্তু x মাইনাস 1, তো তোমার অসংজ্ঞায়িত চলে আসে। তাহলে একটা কাজ করো, তাহলে এখানে x এর ভ্যালু 2 নিয়ে, দেখো তো কি আসে। তাহলে আমাদের এখানে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইন্টু তোমাদের 2 স্কোয়ার প্লাস 4, 2 স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু তোমাদের এখানে 1/5। এখন এ বলে কিছু নাই, এ বের করা শেষ, সি বের করা শেষ, জাস্ট বি বের করা বাকি। তাই 1/5 এক্স এর ভ্যালু কত বসাইছিলাম, এক্স এর ভ্যালু হইতেছে আমাদের এখানে তোমার 2 বসাইতেছি না, তাহলে এখানে 2 মাইনাস 1। এরপরে আমাদের এখানে বির ভ্যালু তো জানি না, সির ভ্যালুটা 4/5 পাইছি, তাহলে এখানে বি ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত 2, আর সির ভ্যালু কত, সির ভ্যালু হইতেছে আমরা পাইছি কত 4/5, 4/5 ডিভাইডেড বাই তোমার এখানে এক্স এর ভ্যালু কত যেন বসাইছি 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 4। তাহলে আসো তো একটু এটা নিজেরা ক্যালকুলেটরে সলভ করে দেখি কত আসে। আচ্ছা এখানে একটু শর্ট করে ফেলি, এদিকে আমাদের কত আছে, এদিকে 4 8 8 আছে, আর এখানে 2, তাহলে এখানে 1/4 আসবে ইজ ইকুয়াল টু তোমার এখানে কত 1, তাহলে এখানে 1/5 প্লাস এই জায়গাতে কত তোমাদের 2b প্লাস 4/5 ডিভাইডেড বাই তোমার এখানে 4 8। ওকে, তাহলে আমি এখানে দেখি তো কত 1/4 মাইনাস 1/5, এটা আসলো ইন্টু 8 মাইনাস 4/5, এটা ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের বির ভ্যালু কত, বির ভ্যালু হইতেছে মাইনাস 1/5। তাহলে দেখো তোমার ভাই এইটাও কিন্তু বের হয়ে গেল, সির ভ্যালু 4/5, বি এর ভ্যালু মাইনাস 1/5। তাহলে তোমার এখানে অ্যান্সার কত, তোমার অ্যান্সার হচ্ছে তোমাদের এ কত আসছে 1/5 না, তাহলে 1/5 ইন্টু এক্স মাইনাস 1, 1/5 ইন্টু এক্স মাইনাস 1। আগে কোশ্চেনটা তুলি না, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 1/5 ইন্টু এক্স মাইনাস 1। এবারে কত, বির ভ্যালু কত পাইছো, বির ভ্যালু হচ্ছে মাইনাস 1/5, তাহলে তোমার এখানে মাইনাস 1/5 এটা কমন নাও, তাহলে উপরে থাকবে কত, এখানে থাকবে তোমার হচ্ছে এক্স গেল, আর সির ভ্যালু কত, সির ভ্যালু হচ্ছে 4/5। তুমি কিন্তু ভাই 1/5 কিন্তু অলরেডি কমন নিছো, তাহলে তুমি এই জায়গাতে তুমি করতে পারবা কি, এদিকে তুমি 4 নিলা, ঠিক আছে। তাইলে আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে কত মাইনাস কমন না লাগবে, আচ্ছা ঠিক আছে আমরা অত প্যারার ভিতরে যাবো না, আপাতত তোমাদের জন্য এইভাবে করে লিখি। তোমরা যেটা করতে পারো যে মাইনাস 1/5 যদি কমন নাও, তাহলে কি করতে হবে ভাইয়া, তোমাদের এখানে এক্স এর সাথে তোমার শুধু এক্স থাকবে, ব্র্যাকেটে তুমি এক্স মাইনাস 4 লিখবা, ঠিক আছে। আমি আগে পুরো জিনিসটা সুন্দরভাবে নর্মালি লিখি, নাহলে অনেকে কনফিউজ হয়ে যাবে। এখানে 1/5 ইন্টু এক্স প্লাস এখানে কত 4/5 আসছে ডিভাইডেড বাই এখানে কত এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে এই জায়গাতে 1/5 ইন্টু এক্স মাইনাস 1 লিখলা, তোমার এই জায়গাতে মাইনাস 1/5 কমন নাও, তাহলে আমার এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই তোমার এখানে এক্স স্কোয়ার প্লাস 4, এটা হবে অ্যান্সার। এবার তুমি উপরের পার্টটা লিখলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এই পার্টটা তো আমাদের গেল, ক্লিয়ার না? ওকে, তাহলে আমাদের হচ্ছে এটা তো বুঝলাম। এরপরে লাস্ট টাইপটা, এটা তোমাদের বইয়ে নর্মালি নাই, বাট আমি শিওর তোমরা এখন পারবা। এখন তোমরা আমাকে ফার্স্ট এটা বলো, এটা কি আমার প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত? হ্যাঁ, আমাদের এখানে লবে তোমার হচ্ছে কি ঘাতটা হরের থেকে বেশি, অপ্রকৃত। অপ্রকৃত থাকলে কি হয়, তোমাদের মুখ্য পদের সহগটা নেওয়া লাগে, তাহলে এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার যদি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত এক্স একটা এক্সট্রা থাকবে শিওর। হ্যাঁ, আমরা এখন কনফিডেন্টলি এটা লিখতে পারবো। আর আমি এটা তোমাদেরকে আর ভাই আলাদা করে লিখতেছি না, এটা তোমাদের দেখো ভাঙলে এটা আসবে যে এক্স প্লাস 1, আর তোমাদের এটা আসবে এক্স প্লাস 2, এটা তো বুঝতেই পারতেছি আমরা। তাহলে এখানে তুমি এক্স প্লাস 1 দাও, এখানে তোমাদের এক্স প্লাস 1 দাও, আর এখানে তোমাদের বির জন্য দিবা কি তোমার এক্স প্লাস 2 দিবা। আসো তো এখন সলভ করি। সলভ করার জন্য কি করবা, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে তুমি এখানে -1 বসাইলে এই জায়গাতে, আচ্ছা এই পার্টটা সুন্দর মতো লিখি তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। আমাদের উপরে কি আছে একদমই যায় আসে না, হ্যাঁ, আমাদের নিচের পার্টটাতে ফোকাস করতেছি। এক্স প্লাস 1 ছিল,
তাহলে -1 লাগে। তাহলে তুমি এখানে ভাইয়া x+1 পার্টটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় তুমি -1 বসাও তো। -1 হোল কিউব প্লাস 3 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু -1 এবারে প্লাস 7 ডিভাইডেড বাই -1 বসে দিয়েছে তো 2 -1। তাহলে দেখো তো এখানে কত আসে, -1 প্লাস 3 10 10 4 3। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে 3 থাকবে। এরপরে বি হইতেছে এখানে কত আসবে, তোমার এখানে কি -2 বসানো লাগবে। তাহলে এখানে -2 বসাও, -2 হোল স্কোয়ার হোল কিউব এবার কত প্লাস 3 ইন্টু -2 হোল স্কোয়ার 6 ইন্টু -2 প্লাস 7। এখানে -2 লাগতো না, তাহলে -2 প্লাস 1। ওকে, তাহলে এখানে দেখো তো -8 -1 -12 প্লাস 12 -1 ডিভাইড বাই -1, তাহলে এখানে হচ্ছে কি প্লাস 1। তাহলে তোমাদের এখানে অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হবে x প্লাস এখানে a এর ভ্যালু কত 3, সো 3 ডিভাইডেড বাই তোমার এখানে x প্লাস 1 ইন্টু মানে সরি প্লাস এখানে x প্লাস 2, বির ভ্যালু তোমাদের এখানে 1 আসছে। তো ডান। তাহলে দেখছো ভাইয়া আমরা এদিকে প্রত্যেকটা ম্যাথ আমাদের যত ধরনের টাইপ সম্ভব আংশিক ভগ্নাংশতে আমরা একটা টাইপ হচ্ছে দেখছি। হ্যাঁ, তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, হ্যাঁ আশা করি পূরণ করতে পারছি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। বেস্ট অফ লাক সবাইকে, সবার এসএসসি এক্সামের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা।